আসলাম তোর ধন্যবাদ দেওয়া লাগে, কিন্তু আমি নিজের কানে যা শুনলাম, নিজের চোখ দিয়ে যা দেখলাম, কিছু কর। তুইও দেখ আমি কি কি করতে পারি। রোকে আরে আবার তুমি কি আমার বিয়ের সাথে দিবা না? তাহলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। কিছু হয়েছে নাকি? কারো লাগে জিদ করে না। তুমি পারবা নাকি ওই রাখো? পারবো না কেন? অবশ্যই পারবো। শুক্রবারে কিন্তু আমাকে বাড়িতে মাইক বাজাতে হবে। একটু রোকেরা ডাক দিবেন না, আমার একটু কথা আছে। কি সাব্বা? তোমার লাগে আমার একটু কথা আছে। 2 দিন পর আমার বিয়ে, এখন কোনো পরপুরুষের কথা কোন যাইব না। ও তো তোর বিয়াতে গান বাজনা করবো। ও আমি তো ভুলেই গেছিলাম, আমার বিয়ের গান তো আই বাজে। ওই যে মমতাজের গানগুলো আছে না, বুকটা ফাইটা যায় বন্ধু যখন বলায়া আমার চোখের সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আরো গান আছে না, ওই যে কি জানি গানটা, প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। এনে বসে বসে কি করো? তুমি তোমার বিয়েটা ভাঙিয়ে দাও না। এই ভালো মানুষরা যদি আগে হইতা তাহলে একটু ভেবে চিন্তে দেখতাম। আমি তো আইছি আমার বিয়াতে কি কি গান বাজামু ওই গানের লিস্ট দিতে। ধরো এনে যে কটা গান লেখা আছে সব গান বাজাইতাম, বুঝছো? গান টান ভালো করে বাজাইতেছো তো? তুমি বিয়েটা করো না, এখনো সময় আছে। তুমি জানো আমি তোমার কতটা ভালোবাসি, তোমার না পাইলে আমি কিন্তু মরে যাবো। তুমি মরে গেলে আবার তোমার মরার ঘোষণা কে করবো? আইসা থাও, তুমি তো এই এলাকার গৌরব, তাই না? মজা নিতেছো তুমি আমার লগে। এতদিন তো কত সময় আছিল, কিছু করো নাই, এখন আর কোনো সময় নাই। যাও যাও তাড়াতাড়ি গান বাজাও। আমি এত সহজে হার মানার পাত্র না, বুঝছো? আমি কালকে বুঝাইতেছি আমি কি জিনিস। এখন কোন গানটা স্যার মধ্যে তো এখন কোনো গান টান ছাড়বো না, একটা কাউন্টার একটা। সম্মানিত এলাকাবাসী, আপনি যে মেয়েটারে বিয়ে করতেছেন ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে। তুই এটা কি করলি বাবু? এই বিয়ে অসম্ভব। কথাটা বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। শুনেন, আপনারা আমাদের ডাইকাই না মাইকে অপমান করলেন। এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবো। চল চল। আর মাইক সার্ভিসের কোনো দরকার নাই। আমি কি করলাম? আপনি মাইক সার্ভিস বন্ধ করতে কইতেছেন? তুই যে অপরাধ করছস, তুই যে কামটা করছস, এটাই হলো তোর বড় শাস্তি। আজকে গরিব বইলা আমার প্রতি আপনারা অবিচার করতেছেন। তোমার পক্ষে কেউ নাই। আমি তোমারে কইছি গ্রামের সব জায়গা থেকে মাইকগুলা খুলে নিয়ে আইসা বাড়ির ভিতর বসে থাকবা। এটা হলো ফাইনাল সিদ্ধান্ত। অনেক হইছে। তুমি এক কাজ করো, তোমার মাইকটা স্টার্ট দাও, তাড়াতাড়ি স্টার্ট দাও। স্টার্ট দিয়ে একটা ঘোষণা দাও, গ্রামের মানুষের সতর্ক করে দাও আমাকে গ্রামে ডাকাত পড়ছে। কিন্তু চাচা আমি তো কিছু কিছু মাইক নামাই ফেলাইছি গ্রামে ফেলাম। আপনি তো আমার 3 দিনের টাইম দিয়েছি। সমস্যা নেই, আমি ঘোষণা দিতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। রোকেয়ার লগে আমার বিয়ে দিতে হবে। পুরা গ্রামের মানুষকে কুবাইয়া কাইডা হেলাইতেছে, মাইরা বলাইতেছে, ডাকাইতে না। আর তুই এখনো প্রেম লয়ে আছস। আচ্ছা ঠিক আছে, আমি তোর এই কথাটা আমি বিবেচনাতে রাখছি। এটা আমি দেখব রে। তুই তাড়াতাড়ি ঘোষণা দে, তাড়াতাড়ি ঘোষণা দে। আপনাদের সবাই সবার জীবন বাজি রাখা ওই ডাকাত ঘরে ধরতে পারছেন। এই হানিফ যদি মাইকে সবাইকে ডাক না দিত তাহলে ডাকাতের দল গ্রামের সব ধ্বংস করে দিত। হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না। আবার এই গ্রামে মাইক সার্ভিস চলবে। তাহলে ওই কথাটা এখন তোমার মাইয়ার সাথে যা হবার তো হয়ে গেছে। আর হানিফও যেহেতু তোমার মাইয়াটারে বেশ ভালোবাসে, তুমি যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাইয়াটারে বিয়া দিয়া দিই। কি কও? আমার আর কি করার আছে, যা ভালো মনে হয় করেন। খুশি তো? জি চাচা, আমি অনেক খুশি। লতিফ মিয়া, ভালো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা পাকাপাকি করে ফেলাও। আবার বিয়ে হবে, আবার মাইক বাজবে, সবাই আনন্দ ফুর্তি করবো।